চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। পাকিস্তানি বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে ৫৮ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে কাবুল। সংঘর্ষের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়ে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে পাক আফগান চলমান উত্তেজনায় ভারতের কোনো হাত নেই বলে জানিয়েছে নয়াদিল্লি। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। পাল্টাপাল্টি সংঘাতে রণক্ষেত্র পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। শনিবার রাতে দুই দেশের সেনাদের ব্যাপক সংঘর্ষের পর কাবুল দাবি করেছে তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। সংঘর্ষ চলাকালে আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নেয়ার দাবি করেছে ইসলামাবাদ। তালেবান সরকার জানায় আফগানিস্তানের ভূখণ্ডে বারবার পাকিস্তানের সীমানা লঙ্ঘন ও বিমান হামলার জবাবে সফল প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। এর মধ্য দিয়ে পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে। তালেবান কর্তৃপক্ষ জানায় তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে ৩টি ফাঁড়ি দখল করেছে। পাকিস্তান বলছে তালেবানের মনোজবা ক্যাম্প, ব্যাটালিয়ন সদর, জান্দুসার ফাঁড়ি, তুর্কমেনজাই ক্যাম্প ও খারচার ফোর্ট ধ্বংস করা হয়েছে। সীমান্ত সংঘাতের জন্য আফগানিস্তানকেই দায়ী করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তালেবান সরকারের উস্কানিমূলক কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাবুলে বিমান হামলার ২ দিন পর এ সংঘর্ষ হলো। গত বৃহস্পতিবারের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে তালেবান। তবে ইসলামাবাদ ওই হামলার দায় স্বীকার করেনি, বরং তারা অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান প্রশাসন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিয়েছে, যারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। আর নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা তাদের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকে উত্তেজনা কমিয়ে সংযমের আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ইরান। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।